বলছি কি, অবশেষে তাহলে শেষ হলো? হ্যাঁ, ইন্টারভিউ নেওয়া তো নয়, যেচে ঝক্কি পোহানো। তা যা বলেছ। চলো চলো, ব্যাগ গোছাও, দোকান বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তুমি জিনিসপত্র ব্যাগে অ্যাডিশন করো, আমি সাবস্ট্রাকশন করে আসি। এসো। আমার ঘরে এসো, আমারে কে রে ঘাড়ে এসে একেবারে উঠে বসেছে। আমি এসেছি, আমি এসেছি। এই থামো, গান গাইছো কেন এরকম করে? এই না মানে আমি দেখলাম আপনি খুব সুন্দর গাইছেন, তাই জন্য আমি একটু গলা মিলিয়ে নিলাম। বাহ, তা গলা তো নয়, মনে হলো একেবারে গোলা মিলিয়ে নিলে। তা কি চাই কি? আগে চাকরি। মানে? মানে আমি তো প্রার্থী। প্রার্থী? কিন্তু ইন্টারভিউ তো শেষ হয়ে গেছে। আগে না, দেখুন আমার নাম বাকি আছে। কি মুশকিল, জিনিসপত্র সব ঢুকিয়ে দিলাম, এখন কি করি? আচ্ছা, মুখে মুখে আপনার নাম কি? আমার নাম আগে গোপীনাথ বরদাচরণ রক্ষিত। এদিকে চরণ রক্ষা না করলেই ভালো হতো। হ্যাঁ না, বলছি বড়ই বড় সড়ো নাম, বলছি বড় নাম ওদা করুন না বাবু। চরণ চরণ। আচ্ছা চরণ চরণ, ওই হলো। আপনার ছোট নাম কিছু নেই? ও ছোট করে ডাকবেন, তাহলে গোবর বলুন। আচ্ছা গোবর কারো নাম হয়? আরে দিয়ে দিলেই তো হয়। গোপীনাথের গো, বরদাচরণের ব, আর রক্ষিতের র, তিনে মিশে চন্দ্রবিন্দুর চ, বিড়ালের তালে বস্য, রুমালের মা। থাকুক, আমি আপনাকে গোপীনাথ বলেই ডাকছি। সে আপনি গোপীনাথ বলুন, প্রাণনাথ বলুন, আপনার ইচ্ছা। এই বাজে বকবেন না। বয়স কত বলুন দেখি? বয়স? হ্যাঁ, সে আপনার মেকআপ এখন কতটা দিয়েছেন, দিয়ে কতটা কমিয়েছেন, আমি কি করে আপনার বয়স বলি? আমার না আপনার। ও আমার? এই তাহলে ধরুন 30 বছর। ধরুন আবার কি, ঠিক করে বলুন। ও ঠিক করে বলবো বুঝি? তাহলে শুনুন। হ্যাঁ, 30 বছর, 5 মাস, 12 দিন, 20 ঘন্টা, 32 মিনিট, 13। আরো লাগবে না। চাকরি করছেন কতদিন? চাকরি তা 35 বছর। 30 বছর বয়সে 35 বছর চাকরি? হ্যাঁ, এটা কি করে সম্ভব? হ্যাঁ, ওটাই তো মজা ম্যাডাম, ওভার টাইম করেছি তো। ওভার টাইম? টাইম দেখে আর কি হবে? চলো চলো চলো। এই, আপনি কে? তিনি প্রার্থী, উড়ে এসে জুড়ে বসেছেন। কি দায় না, বিদায় হলে বাঁচি। কাচি করতে বলছো? কাঁচি, ছুরি, কুড়ুল, কোদাল যা খুশি কর ভাই, মুক্তি দে। এর ইন্টারভিউ তো হয়ে গেছে। ওরে আমায় মুক্তি দে, এর থেকে জিজ্ঞাসা কর। এ মা, কি বাজে নাম। যাকে যা, নাম ছাড়। বলুন, রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়েছেন? না না ম্যাডাম, রবীন্দ্রনাথের ওই শেষের কবিতাটাই পড়া হয়নি। বাহ, তো শেষের কবিতাটা তো সিলেবাসে ছিল? না মানে সিলেবাসে ছিল, কিন্তু বিভিন্ন কারণে খুব ব্যস্ত ছিলাম তো, তাই শেষের দিকের কবিতাগুলো পড়তে পারিনি। প্রথম দিকের কয়েকটা পড়েছি। বাহ, খুব ভালো। আচ্ছা বলুন তো, কাকস্য পরিবেদনা মানে কি? কি বললেন আগে? কাকস্য পরিবেদনা। ও কাকস্য পরিবেদনা, ও আচ্ছা, কাকস্য, আচ্ছা হ্যাঁ মনে পড়েছে। কাকস্য পরিবেদনা মানে হচ্ছে কাকেরা 100টা পরীর সাথে বসে বেদানা খাচ্ছে। বেদানা নয়, বেদনা, আমাদের বেদনা। আরে কি যে বলছেন ম্যাডাম, কাকেরা পরীদের সঙ্গে বেদনা খাবে কি করে? বেদানা খেতে পারে, বেদনা কি কোনো খাওয়ার জিনিস হলো নাকি? রাম, বাংলার স্বাদ দেখছি আপনার কিছুই জানা নেই। বাংলার স্বাদ আমি খুব জানি, এই যেমন রাম, জিন, বাংলা, ভট্টা। চুপ চুপ চুপ, ইয়ার কি হচ্ছে? চারিদিকে বাচ্চা কাচ্চা ঘুরে বেড়াচ্ছে, অঙ্ক ধর। ও আচ্ছা, কিন্তু ম্যাডাম আপনি বলছেন চারিদিকে বাচ্চা কাচ্চা ঘুরে বেড়াচ্ছে, আবার এদিকে বলছেন অঙ্ক মানে কিনা কোমর। আপনাদের কোমর আমি ধরি কি করে? এটা কি ভালো দেখায়? চুপ করুন বেটা, মিচকে শয়তান। এই বলেন দেখি, লিভার কি? লিভার তো খুব সোজা। লিভার যেটা পেটের বাইরে থাকলে যন্ত্র, আর ভেতরে থাকলে যন্ত্রণা। যন্ত্রণা তো আপনি আমাদের দিচ্ছেন। আচ্ছা বলুন দেখি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? দাঁড়ান বলছি।
একি আপনি ফোন বার করছেন কেন? গুগল ম্যাপ দেখবে বোধহয়। দেখে দেখে বলবেন নাকি? না না না, সেটা নয়, একটু বউকে ফোন করব কি না, যে সূর্য এখন আমার বউয়ের থেকে কতটা দূরে আছে সেটা জানবো। আবার বউ কোত্থেকে এলো? আরে আমার বউয়ের নাম তো ধরিত্রী, মানে পৃথিবী যেটা বললেন, তাই জন্যে আর কি মানে জিজ্ঞেস করবো। আর ছেলের নাম দিয়েছি সূর্য। বাবা, আর আপনি হচ্ছেন শনিদেব। হ্যাঁ, জ্বালিয়ে খেলো। বলছি আকাশে সূর্যের দূরত্ব জানতে চাওয়া হয়েছে। ও তাই বুঝি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দূরত্ব কি হলো কি বলবেন উত্তরে? বলুন তো। না ম্যাডাম, পূর্ব বা পশ্চিমে হলে তাও একটু মেপে দেখে নিতাম, তখন উনি নরম সরম থাকেন কি না। কিন্তু এখন উত্তরে মানে উপরে, আমি মধ্য গগনে কি করে মাপবো বলুন তো? দূর, কি জ্বালা। তবে হ্যাঁ, দূর ভালোই আছে, হেঁটে যেতে গেলে চটি জুতো সব ছিঁড়ে যাবে। এইসব কি বলছে? কি জানি ভাই, এ তো মহা মুশকিল। কি করি এবার? কিচ্ছু করতে হবে না, এ থাক, চল আমরা বেরিয়ে পড়ি। সঠিক বলেছিস, এক্ষুনি বেরোনো দরকার, তা না হলে না বড্ড দেরি হয়ে যাবে, তাই তো? তো ম্যাডাম, আপনারা সূর্য অবধি অত দূর যাবেন, মানে খালি পেটে তো যেতে পারেন না। আমি কি করেছি জানেন তো, ওই ক্যান্টিনের ছেলেটা আমার চেনা, ওর নাম্বারটাও নিয়ে নিয়েছি, আপনাদের জন্য একটু খাবার প্যাক করে দিই। কি দয়া, কি দয়া, একেবারে আধুনিক চৈতন্য দেব এসে গেলেন। না না, এটা ভুল বলেছে, দেব কখনোই চৈতন্য দেবের রোল করেনি, কে যেন একজন করেছিল অভিনয় চৈতন্য দেব। কে সেটাই এবার বলুন দেখি, কে করেছে? আসলে সেটা এখন না মনে পড়ছে না, আসলে ভারতবর্ষের জনসংখ্যা এত বেশি। এইবার পেয়েছি। আচ্ছা বলুন দেখি, ভারতের জনসংখ্যা কত? কত জানেন না তো? যান গুনুন, গুনে এসে বলবেন। চাকরি একেবারে পাক্কা। একদম। ও আচ্ছা, এ তো মহা ফ্যাসাদে ফেললেন আপনারা দেখছি। আমি এর আগেও একবার গুনতে গেছিলাম, 10 কোটি অব্দি গুনেছি, হঠাৎ দেখি পাশের বাড়িতে আর একটা নতুন বাচ্চা হয়ে গেল, আর আমার শ্রাদ্ধ হলো। যত সব আবোল তাবোল। আমি আবোল তাবোল বলছি না, আপনি বলছেন। জ্যান্ত মানুষের কখনো শ্রাদ্ধ হতে পারে? আপনি কি কোনো কথার সঠিক উত্তর দিতে জানেন না? আরে আমি তো সঠিকই বলছি সেই থেকে ম্যাডাম, আপনারাই তো বুঝছেন না। এবার উঠুন আপনারা না একবার অফিস টাইমে এখানকার লোকাল ট্রেনে, এখন অবশ্য মেট্রোতেও চাপতে পারেন, জনসংখ্যা যে কত তা জানতে পেরে যাবেন। তারপর ধরুন দুর্গাপূজায় শ্রীভূমি, সুরুচি সঙ্গ, আমাদের অর্জুনপুরও কিন্তু কম যায় না। এই স্টপ, বলেই যাচ্ছে ট্রেন আসছে। আগে আসছে, হ্যাঁ এই যে বললেন ট্রেন আসছে। হ্যাঁ আসছে, কিন্তু থামানো দরকার। কি করা যায়? এ তো সোজা, লাল নিশান দেখাবো। গুড, কিন্তু যদি রাত হয়? তাহলে লাল বাতি দেখাবো। ভেরি গুড, কিন্তু যদি তাও না থাকে? তাহলে বউকে ঘুম থেকে তুলে নিয়ে আসবো। তাতে কি হবে? আসলে কি না, আমার বউয়ের কাঁচা ঘুম ভাঙলে খুব রেগে যায়, রেগে লাল হয়ে যায়, তখন এইসব ট্রেন তো মামুলি, সব থেমে যায়। ভেরি গুড। আর না থামলে আপনি কোথায় যাবেন? তাহলে আমি বোনের বাড়ি যাব। কেন? আমার বোনের না অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার। গোবর বাবু, আপনি কত জানেন। থ্যাংক ইউ ম্যাডাম, ইংরেজি জানেন? খুব জানি, দারুণ জানি। হ্যাঁ, আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। সে কি, আপনি আমায় কি করে চিনলেন? না, আমি বলতে চাইছি হাড়ে হাড়ে আপনাকে আমি চিনি। দেখুন ম্যাডাম, আমি খুব সৎ, আপনি কি হার গয়না, আজকে তো আবার ধনতেরাস, এইসব ঘুষ চাইছেন নাকি? বলছি এর ইংরেজি কি হবে? ও আচ্ছা, ইংরেজি কি যেন জিজ্ঞেস করলেন? আমি আপনাকে আচ্ছা, এটা তো সোজা, এটার মানে হচ্ছে আই সুগার ইউ বোন টু বোন। এ তো একেবারে যাকে বলে বোন সুগার রোগ মশাই, ব্লাড সুগারের চিনি তো বোন। মহা বেআক্কেলে। সঠিক বলেছেন, সেই একবার বে অফ বেঙ্গলে গেলাম, সেবারই তো আমার আক্কেল দাঁতটা গজালো। কেন যে গজালো? গজ নয় ম্যাডাম, জলে কুমির ডাঙায় বাঘ, সুন্দরবন ফরেস্ট কিনা। আচ্ছা ফরেস্ট, ঠিক আছে, বলুন তো দেখি, উই গো ডাউন দ্য ফরেস্ট, এটার বাংলাটা কি হবে? ও, এটার বাংলা একদমই সোজা, উই মানে হলো উই পোকা, গো ডাউন যাকে বলে গুদম ঘর। এবার তাহলে মানেটা দাঁড়াচ্ছে, উই পোকাতে জঙ্গলের ভেতর গুদাম ঘরে
বাসা বেঁধেছি। এ ভগবান। এর আর কোনো বিপরীত হতে পারে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বিপরীতও জানেন তাহলে? আলবাত জানি, আলবাত জানি। আচ্ছা বেশ, বলুন দেখি কয়েকটা। ঠিক আছে? ভুল আছে? না 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 না, শুরু করিনি এখন। হ্যাঁ 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 হ্যাঁ, শেষ করলাম এখনই। এই থামুন, চলুন। অনেক হয়েছে, একটুও হয়নি, বন্ধ করুন, চালু করুন। সাবধান। বিশ্রাম। I said stop it. I said starting. Get out. Come in. Idiot. Smart. Security, security. Insecurity, insecurity. গোবর বাবু, আপনি চাকরি পেয়ে গেছেন। হয়েছে, এবার আপনি আসুন। অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। আসুন, আর আসুন, তবে নমস্কার, তবে কিনা, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার, তবে কিনা কয়েকটা কথা একটু বলার ছিল। আপনারা না ঠিক প্রশ্ন করতেই পারেন না। হ্যাঁ বটেই তো, যা জানেন আপনি একাই জানেন, তাই তো? আমি তাহলে আপনাদের কয়েকটা প্রশ্ন করে দেখি। আবার প্রশ্ন? আচ্ছা বলুন দেখি, এখন আমি একটা ডিম মাটিতে ফেললাম কিন্তু সেটা ভাঙলো না, কি করে? ডিমটা বোধহয় সেদ্ধ ছিল। না না, এখানে আমি সেদ্ধ ডিম কোথায় পাবো? তা কেন ভাঙবে না? এই দেখুন, এত সোজা কোশ্চেন। আরে কংক্রিটের মেঝে, এর উপর ডিম ফেললে কংক্রিটের মেঝে কখনো ভাঙে? কি যে কথা বলেন না আপনারা। আচ্ছা নেক্সট কোশ্চেন। 10 জন লোক 10 দিনে একটা দেওয়াল তৈরি করছে, তাহলে 5 জন লোক কত দিনে বানাবে দেওয়ালটা? ও এটা তো ঐকিক নিয়ম, 10 জন লোক 10 দিনে তৈরি করে। না 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 না, এই তো। আরে দেওয়ালটা তো তৈরি হয়ে গেছে, তাহলে আবার নতুন করে কি তৈরি করবে? না না না, আপনারা দেখছি কিচ্ছুই জানে না। এই যে আপনাদের চাকরি দেয়। কি বলছেন বলুন তো? আচ্ছা এবার আরেকটা জিনিস তাহলে জিজ্ঞেস করি। এবার বলুন তো, স্বাধীনতা সংগ্রামের সময় যে সৈনিকটি প্রথম গুলিবিদ্ধ হয় সে কোন কোম্পানির মোজা পড়েছিল? সে আমি কি করে জানবো? না, কিছুই জানেন না আপনারা। ইন্টারভিউ কেন যে নিতে আসেন। আচ্ছা এবার তাহলে বলুন, এই বছর দুর্গাপুজোর সময় আমাদের যে আগমনী অনুষ্ঠান হয়েছিল সুবর্ণভূমিতে, সেটা যে মাইকগুলো ব্যবহার হয়েছিল, সেটা যে দোকান থেকে কেনা, সেই দোকানের মালিকের ছোট বোনের ননদের ভাসুর পর জামার মাপ কত? ওরে বাবা রে বাবা, এসব আমি কিচ্ছু জানি না। আমিও জানি না। সত্যি। আচ্ছা আপনারা তো এতগুলো বিপরীত জিজ্ঞেস করলেন, আমি একটা জিজ্ঞেস করব। আচ্ছা এই শেষ কিন্তু। আচ্ছা ওয়াক টু, এটার বিপরীত বলুন তো। গোবর বাবু, আপনি এদিকে এসে বসুন, আমরা কেউ কিছু জানি না, আমরা বেরিয়ে যাচ্ছি। না 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 না, ও সব আর হচ্ছে না। আপনাদের যা বহর দেখলাম, কিছুই জানেন না, অথচ ওই চেয়ারটাতে বসে আছেন। এখন চাইছেন আপনাদের মতো মূর্খকে আমি শেখাবো, সেটা আমার পক্ষে একটুও সম্ভব নয়। তাই আপনারা আপনাদের চাকরিটি রাখুন, আমি চললাম। নমস্কার। নমস্কার। দেখছেন তো, এই রাঁচি ফেরত চাকরি প্রার্থীকে ফেস করার পর এখন